বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রি ব্র্যান্ডের এসিটির ইনডোর ইউনিটের লোকেশন চেঞ্জ হবে, পাশাপাশি আউটডোর যে ইউনিটের লোকেশন হচ্ছে পরিবর্তন হবে। সর্বপ্রথম হচ্ছে আমরা এসি চালিয়ে আউটডোর সাইডে গিয়ে গ্যাস যেটি সেটি আমরা লক করে নেব। গ্যাস লকের যে কাজ সেটা আমরা করে নিয়েছি। গ্যাস লকের পর হচ্ছে সাথে সাথে ফাওয়ার যেটা সেটা ডিসকানেক্ট করে নেই, আর আউটডোর সাইডে 5 যেটা সেটা হচ্ছে আমরা খুলে নিয়েছি। পারফেক্ট হচ্ছে গ্যাস যেটা সেটা হচ্ছে লক করে নিয়েছি। কমিউনিকেশন যে কাজ সেটা ডিসকানেক্ট করে নিয়েছি। এখানে আউটডোর থেকে স্ট্যান্ড থেকে আউটডোর যেটা সেটা হচ্ছে আমরা উপরে উঠে নিব, আর স্ট্যান্ডগুলো খুলে নিব। এই জায়গায় হচ্ছে আউটডোরটা বসবে, আর ভিতর দিয়ে হচ্ছে 5টা ফল সিলিং হয়েছে আসবে। আশা করি আবার এখানে হচ্ছে কানেকশন হবে। ইনডোর ইউনিট আমরা নিচে নামিয়ে নিয়েছি। বেস প্লেট যেটা হচ্ছে আমরা খুলে নিব। এখানে মূলত যে কারণে হচ্ছে ইনডোর লোকেশনটা চেঞ্জ হবে, এটা হচ্ছে এ হলো দরজা, এখানে হচ্ছে সোফা। এখানে যদি এসি চলে ওনাদের এখানে যদি বসে তাহলে পারফেক্ট যে ঠান্ডাটা নাকি লাগে না, এই কারণে এখানে দেওয়ার জন্য বলছে। তাহলে এসি চললে এখানেও ঠান্ডা লাগবে। এখানে যদি কে বসে তাহলে পারফেক্ট হচ্ছে ঠান্ডা যেটা সেটা হচ্ছে পাবে, এই কারণে এটার লোকেশন এখানে চলে আসবে। ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিট এটাতে হালকা ময়লা রয়েছে। আমরা নর্মাল যে সার্ভিস সেটা হচ্ছে করে নিব। যদি বেশি ময়লা হতো তাহলে আমরা ফ্রেশার ওয়াশার দিচ্ছে ভালোভাবে ক্লিন করতাম। এখানে নেট যেটা খুলে নিব, ফুল কেসিং খুলে এটাকে হচ্ছে সুন্দরভাবে আমরা ক্লিন করে নিব। আউটডোরটা আমরা ক্লিন করে নিচ্ছি, সামনের নেট যেটা সেটা খুলে নিয়েছি। আর এখানে হচ্ছে ইনডোরের কেসিং, ইনডোর ইউনিট হচ্ছে ওই পাশে রাখা। আমরা হচ্ছে সুন্দরভাবে ক্লিন করে তারপর হচ্ছে রিইনস্টলেশনের যে কাজ সেটা হচ্ছে আমরা করে নিই। সার্ভিসিংয়ের কাজ হয়ে গেল, অতঃপর এসির ইনডোর ইউনিট স্থাপনের জন্য বেস প্লেটটা আমরা সুন্দরভাবে লাগিয়ে নেই। এসির ইনডোর ইউনিট স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইনডোর ইউনিটের উপরে যথেষ্ট পরিমাণে খালি জায়গা থাকে, যাতে পরবর্তীতে খুব সহজে সার্ভিস এবং রিপেয়ারের যে কাজটি যাতে সঠিকভাবে করা যায়। কাবার্ডের ভিতরে এদিক দিয়ে হচ্ছে ছিদ্র যেটা এটা হয়েছে, এই পাশ দিয়ে 5 যেটা এটা হচ্ছে এখানে চলে গিয়ে ছিদ্র হবে। ছিদ্র হচ্ছে সার্ভিস যে 5 এটা হচ্ছে বের হবে। ইনডোর সাইডে আমাদের সার্ভিস যে 5 সেটা কানেকশন করে নিয়েছি। আউটডোর যে ইউনিট হচ্ছে আমরা সেটিং করে নিয়েছি স্ট্যান্ডের উপর। আগে এই পাশে ছিল, এখান থেকে এখানে হচ্ছে এটা এখন সেট হয়েছে। আউটডোর সাইডে সার্ভিস যে 5 সেটা আমরা কানেকশন করে নিয়েছি। এখন মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ ইউনিট হচ্ছে ভ্যাকুয়াম করে, এটা আমরা করে নিব। ভ্যাকুয়ামের কাজ সমাপ্ত হয়ে গেল, অতঃপর ইউনিটে কোনো লিক রয়েছে সেটা আমরা টেস্ট করে নিই। লিক টেস্ট করা হয়ে গেল, অতঃপর রেফ্রিজারেন্টকে সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করে দিই এবং কাভার যেগুলো সেগুলো আমরা সুন্দরভাবে হচ্ছে লাগিয়ে দিই। ফাইনালি হচ্ছে হোল যেটি এটা আমরা সুন্দরভাবে হচ্ছে বন্ধ করে দেই। ভিতরে গিয়ে এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরম্যান্স সেটা আমরা টেস্ট করে নিই। পারফেক্টলি হচ্ছে কুলিং যেটি সেটি হচ্ছে। নতুন এসি স্থাপনের সময় অবশ্যই ইউনিটকে পারফেক্টলি ভ্যাকুয়াম করতে হবে। পুরাতন এসি যখন পুনরায় রিইনস্টলেশন করবে তখন এসিকে পারফেক্টলি যে ভ্যাকুয়াম সেটা হচ্ছে করতে হবে। আগে এসির ইনডোর ইউনিটের যে লোকেশন হচ্ছে এই স্থানে ছিল, আর হচ্ছে আমরা নতুন করে হচ্ছে এই স্থান হচ্ছে সেট করে দেই। এখন পারফেক্টলি হচ্ছে সোফার মধ্যে গিয়ে ঠান্ডা যে বাতাস সেটা হচ্ছে লাগে। আর এসির পাওয়ার সাপ্লাই যে লাইন সেটা হচ্ছে আমরা এসির পিছন দিক দিয়ে এনে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে বের করে যাতে সুন্দর লাগে। এসির পাওয়ার সাপ্লাইয়ের জন্য আপনার হচ্ছে সঠিক মানে পাওয়ার যে কেবল সেটা নির্বাচন করুন। সঠিক মানে পাওয়ার যে সকেট এবং যে প্লাগ সেটা আপনার নির্বাচন করুন। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসির জিআর ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখুন। আগের যে রয়্যাল বোল্টগুলো ছিল এগুলো হচ্ছে আমরা কেটে দিব। এটা হচ্ছে আমাদের নতুন কর্ডলেস অ্যাঙ্গেল গ্রাইন্ডার, এটা দিয়ে হচ্ছে আমরা সুন্দর করে এগুলো কেটে দিব।